এয়ারওয়েজের ফ্লাইট QR643 এ নিউ ইয়র্কের পথে আসছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। একদিন পরেই নিউ ইয়র্ক পৌঁছাবেন তিনি। এবার শুধু মাইক্রো ক্রেডিট ও সামাজিক ব্যবসার জনক বা নোবেল লরিয়েট হিসেবে নয়, এবার পৃথিবীর রাজধানী খ্যাত এই শহরে তার উপস্থিতির মাত্রাটি পুরোপুরি ভিন্ন। জাতিসংঘের সাধারণ অধিবেশন কিন্তু 150টার বেশি রাষ্ট্রপ্রধান আসেন এই 3-4 দিন সময়ের মধ্যে। অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে আলোচনা হয়। সাধারণত গ্লোবাল যেগুলি এজেন্ডা থাকে সেগুলি নিয়ে আসলে বেশি আলোচনা হতে থাকে, বা যেগুলি যুদ্ধ বিধ্বস্ত জায়গা সেগুলি নিয়ে বেশি আলোচনা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এই সুযোগটা তিনি কতটা পাবেন সেটা আমার ঠিক জানা নাই, তবে তিনি কোনো না কোনো ভাবে এই সুযোগ করে নেবেন, এটা আমার একটা আশা। নিউ ইয়র্কের বিশিষ্ট জনেরা বলছেন, অভ্যুত্থানের পথ পেরিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের ঐতিহাসিক ভূমিকার সূচনা ঘটবে এই জাতিসংঘের সাধারণ অধিবেশন থেকে।